সরহুল পুজো উপলক্ষে বীরপাড়া স্বর্ণা এসটি ক্লাবের উদ্যোগে রবিবার স্বর্ণা এসটি ময়দানে অনুষ্ঠিত হল গণবিবাহ। এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে 59 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিন কুমারগ্রাম, চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে 59 জন পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিন গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চেক বড়াইক, ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমেশ ওরাও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এই অনুষ্ঠান আমাদের তো আদিবাসী সমাজের সবচেয়ে বড় উৎসব। এটা প্রত্যেক বছরই সরুল মহোৎসব পালন হয়। আর বিশেষ করে এসটি ক্লাব যেটা আছে, এই ক্লাবের মাধ্যমে শুধু খালি সরুল মহোৎসব না, অনেক বড় বড় প্রোগ্রামে এরা করে আদিবাসী সমাজের জন্য। সেই কমিটিকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আর জোয়ার জানাচ্ছি যে সরুল মহা উৎসব আমাদের আদিবাসী সমাজের নতুন বছর, সেটা আমরা সেটা সরুল মহা উৎসবের মাধ্যমে সেটা আমরা পালন করি। তার সাথে সাথে আপনি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আদিবাসীর মধ্যে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে যারা বিয়ে করতে পারে না, কিংবা ছেলে মেয়ে হয়ে গেছে বিয়ে করতে পারে না। এরকম আমাদের সমাজের আদিবাসী সমাজের মধ্যে অনেকই আছে। তাই সেই রকম গরিব ছেলে মেয়ে যারা বিয়ে করতে পারে না, তাদের জন্য আজকে এইখানে গণবিবাহ ব্যবস্থা করা হয়েছে। এইখানে মোটামুটি 59 জন মতন, আজকে 59 জোড়া আজকে সেই বিয়ে করে এই কমিটির মাধ্যমে। আর তারা রূপশ্রী টাকা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, যারা বিয়ে করবে তাদের জন্য 25,000 টাকা, সেই টাকাও তারা কিন্তু পাবে, যেটা যারা আজকে বিয়ে করছে। এটা আমাদের আদিবাসী সমাজ, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে গণবিবাহের মাধ্যমে যারা বিয়ে করছে তারা তো সত্যি গরিব। তো তাদের কাছে আজকে সবচেয়ে বড় পাওনা যে 25,000 টাকা, আজকে তারা টাকাও পাচ্ছে, বিয়েও করতে পারছে। আমাদের সরুল মহা উৎসব আমাদের সবচেয়ে বড় পরব এটা। সুতরাং সেই কমিটিকে আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানাবো, যাতে আপনারা নিশ্চয়ই জানেন 2011 সালে যখন সরকারের পরিবর্তন হয়েছে, যখন পশ্চিমবাংলার সমস্ত আদিবাসী এলাকা যখন গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে, দেখার পরে উনি ভাবছে যে সত্যি এরা কিন্তু অনেক পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। সেই চিন্তা ভাবনা করে কিন্তু তারা 2011 সালে সরকার পরিবর্তন হয়েছে। 2013 সালে একটা ট্রাইবের আলাদা একটা দপ্তর করা হয়েছে, যে ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আদিবাসী সমাজের অনেক সুযোগ সুবিধা তারা এখানে পায়। যেটা আমি আপনাদেরকে বলছি, যেটা আমাদের যেটা লক্ষ্মী ভাণ্ডার আছে, এই যে যা ট্রাইবেল হলে 1200 টাকা আর জেনারেল হলে 1000 টাকা, আমাদের জয় জোহর পেনশন আমাদের ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে করে দিয়েছে।